প্রাণের পর মঙ্গলে জলের সন্ধান পেল নাসা। বড় রহস্যের উন্মোচন করলেন বিজ্ঞানীরা। প্রাচীন অতীতে মঙ্গলে যে একটি আগ্নেয়গিরির সন্ধান মিলেছিল তা আগেই জানিয়েছিলেন বিজ্ঞানীরা। সেই আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে মঙ্গলে বেশ বড় বড় কিছু গর্তেরও সৃষ্টি হয়েছিল। 1 বছরেরও বেশি সময় ধরে সেই গর্তে অনুসন্ধান চালানোর পর নাসার পার্সিভারেন্স রোভারটি শেষ পর্যন্ত জ্যাকপটের সন্ধান পেয়েছে বলেই দাবি করছেন বিজ্ঞানীরা। মঙ্গলের ওই গর্ত থেকে জৈব উপাদানের খোঁজ মিলেছে, আর সেখান থেকেই জ্যোতির্বিজ্ঞানীরা বোঝার চেষ্টা করছেন মঙ্গলে আসলে জল ছিল কিনা। বিজ্ঞানীরা মনে করছেন যে একটা সময় হ্রদের মতো অবস্থায় থাকা জেজিরো ক্রেটারে 3.5 বিলিয়ন বছর আগে জীবন ধারণের জন্য অনুকূল পরিবেশ ছিল। এই প্রসঙ্গে ক্যালিফোর্নিয়ার পাসাডেনাতে থাকা ইনস্টিটিউট অফ টেকনোলজির পার্সিভারেন্স প্রকল্পের বিজ্ঞানী কেন ফার্লে বলেন, আমরা যে শিলাগুলো পরীক্ষা করছি তাতে এখনো পর্যন্ত এই মিশনের মধ্যে সবচেয়ে বেশি কার্বনিক উপাদান খুঁজে পেয়েছি। পার্সিভারেন্সের মাস্টক্যাম জেট ক্যামেরা দ্বারা তোলা নাসার প্রকাশিত একটা ছবি মঙ্গল গ্রহের জেজেরো ক্রেটারে ছড়িয়ে ছিটিয়ে থাকা শিলা এবং নুড়িগুলোর ছবি সামনে এনেছে। নাসা দাবি করে যে এই শিলা এবং নুড়িগুলো কোটি কোটি বছর আগে শক্তিশালী বন্যার জলের দ্বারা পরিবাহিত হয়েছিল। গবেষণাপত্রটা প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা প্রক্রিয়ায়। মঙ্গলের কক্ষপথে প্রদক্ষিণরত মহাকাশযান ও লাল গ্রহের মাটিতে নামা বিভিন্ন ল্যান্ডার এবং রোভারের পাঠানো তথ্য খতিয়ে দেখে গবেষকরা জানিয়েছেন 400 কোটি বছর আগে যে পরিমাণ জলের ধারা বইত মঙ্গলে, তার 30 থেকে 99% জল এখনও উবে যায়নি। তার কিছুটা মঙ্গলের পিঠের নিচে অত্যন্ত ঠান্ডায় জমে বরফ হয়ে রয়েছে, বাকিটা রয়েছে পিঠে ছড়ানো বিভিন্ন খনিজের অন্দরে। ক্যালিফোর্নিয়ার ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির যৌথ গবেষণা জানিয়েছে 400 কোটি বছর আগে তরল অবস্থায় থাকা জলের পরিমাণ যথেষ্টই ছিল মঙ্গলে। সেই পরিমাণ জলে লাল গ্রহ ভাসত 100 থেকে 1500 মিটার গভীর মহাসাগরে, যা পৃথিবীর আটলান্টিক মহাসাগরের এখনকার জলের পরিমাণের প্রায় অর্ধেক। কিন্তু জন্মের 100 কোটি বছর পর থেকেই শুকিয়ে যেতে শুরু করে মঙ্গল। ওই সময় মঙ্গলকে চারদিক থেকে ঘিরে থাকা চৌম্বক ক্ষেত্রটি উধাও হয়ে যায়। নিজের অভিকর্ষ বলের টান ততটা জোরালো নয় বলে মঙ্গল দ্রুত তার বায়ুমণ্ডল হারাতে শুরু করে। আগের চেয়ে অনেক বেশি পরিমাণে উবে যেতে শুরু করে লাল গ্রহের জলের ভাণ্ডার। প্রাণের পর মঙ্গলে জলের সন্ধান পেল নাসা। বড় রহস্যের উন্মোচন করলেন বিজ্ঞানীরা। প্রাচীন অতীতে মঙ্গলে যে একটি আগ্নেয়গিরির সন্ধান মিলেছিল সেটা আগেই জানিয়েছেন বিজ্ঞানীরা। সেই আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে মঙ্গলে বেশ বড় বড় কিছু গর্তের সৃষ্টি হয়েছিল। 1 বছরেরও বেশি সময় ধরে সেই গর্তে অনুসন্ধান চালানোর পর নাসার পার্সিভারেন্স রোভারটি শেষ পর্যন্ত জ্যাকপটের সন্ধান পেয়েছেন বলে দাবি করছেন বিজ্ঞানীরা। মঙ্গলের ওই গর্ত থেকে জৈব উপাদানের খোঁজ মিলেছে, আর সেখান থেকে জ্যোতির্বিজ্ঞানীরা বোঝার চেষ্টা করছেন মঙ্গলে আসলে জল ছিল। বিজ্ঞানীরা মনে করছেন যে একটা সময় হ্রদের মতো অবস্থায় থাকা জেজিরো ক্রেটারে 3.5 বিলিয়ন বছর আগে জীবন ধারণের জন্য অনুকূল পরিবেশ ছিল। আর এই প্রসঙ্গে ক্যালিফোর্নিয়ার প্যাসাডেনাতে থাকা ইনস্টিটিউট অফ টেকনোলজির পার্সিভারেন্স প্রকল্পের বিজ্ঞানী কেন ফার্লে বলেন, আমরা যে শিলাগুলো পরীক্ষা করছি তাতে এখনো পর্যন্ত এই মিশনের মধ্যে সবচেয়ে বেশি কার্বনিক উপাদান খুঁজে পেয়েছি। পার্সিভারেন্সের মাস্টক্যাম জেট ক্যামেরা দ্বারা তোলা নাসার প্রকাশিত একটা ছবি মঙ্গল গ্রহের জেজেরো ক্রেটারে ছড়িয়ে ছিটিয়ে থাকা শিলা এবং নুড়িগুলোর ছবি সামনে এনেছে। নাসা দাবি করে যে এই শিলা এবং নুড়িগুলো কোটি কোটি বছর আগে শক্তিশালী বন্যার জলের দ্বারা পরিবাহিত হয়েছিল।
আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।